শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো থেকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি না বৃষ্টি পড়েছে। তো দেখো চারিদিকে কীরকম কাদা আর বৃষ্টি পড়েই যাচ্ছে। মাকে উঠে জিজ্ঞাসা করলাম যে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। মা বললো কেন, ভোর থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে। আমি ভাবলাম যে বাবা বৃষ্টি হচ্ছে, আমি তো টেরই পাইনি। তো সকালবেলায় বৃষ্টি দেখেই না মনটা ভালো হয়ে গেল। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা মানে ভালোই ঠান্ডা, জানো তো, গরম পড়লেও কিন্তু এই বৃষ্টির হাওয়াটা পড়ে না খুব ঠান্ডা লাগছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠতেই বৃষ্টি দেখে ভাবলাম যে কিছু একটা আজকে বানাতে হবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে কীরকম মনে হয় বলো তো, একটু গরম গরম খিচুড়ি। তো আমিও ভাবলাম যে একটু গরম গরম খিচুড়ি বানাবো। তো ওরকম ভাবতে ভাবতে দেখি, তাও আবার দেখছি না যেখানটায় রান্না করি না ওখানটা প্রচণ্ড কাদা। তো সকালবেলা টুকটাক কাজগুলো সেরেই নিয়েছি, খিচুড়ি তো বসাবো ভাবছি, কাদাই হোক আর যাই হোক, কারণ যেটা ইচ্ছা যাচ্ছে সেটা তো করতেই হবে, তাই না? আর ওই গরম গরম খিচুড়িটা না সবাই ভালোবাসে, তবু আমার যেহেতু পছন্দ নয়, তাও আমি সবাই যেটা ভালোবাসে ওটা করারই চেষ্টা করি। আর দেখো এই যে বললাম কাদা, তো দেখো যেখানটায় রান্না করি এখানটাতেই প্রচুর কাদা, কিন্তু কী আর করা যাবে, তাই করে নেবো। কারণ সবারই পছন্দটাই তো আগে ভাবতে হবে, তাই না? কাদা হলেই বা করে নিই। তো ভাবলাম যে ভাবতে ভাবতে বসে কাটতেও লেগে পড়েছি। দেখেছো, এই দেখো আমি সব সবজি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে দেখো চাল ডাল হাঁড়ি সব রেডি করে রেখে নিচ্ছি। আগে কেটে বেটে রেডি করে রাখলে রান্নাটা বসিয়ে দিই না, আর কিছু করতে হয় না, তাহলে বসে বসে করা যায় ভালোভাবে। তো ওই জন্য আরেকটু নিয়ে এসেছিলাম মাংস, ওটা দিয়েই আজকে ভাবছি খিচুড়িটা হবে। বাবাকে পাঠিয়েছিলাম একটু বাজারে, তো বাবা ওই ছাতা নিয়ে গিয়েছিলো আর কি, কারণ বাড়িটা যা কাদা আমি গাড়ি বের করতে পারিনি, ওই জন্যই আমার যাওয়া হয়নি। আর এদিকে দেখো সব কিছু কাটা বাটা হয়ে গেছে। আর ভাবছি যে এগুলো যেহেতু হয়ে গেছে, রান্নাটা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ বৃষ্টিতে ভাবতে ভাবতে তো, আর বৃষ্টির সময় হলে না একটু কুঁড়েমি লাগে, তো কুঁড়েমি লাগলেও তো কিছু করার নাই, করে নিতে হবে। আর এদিকে কেটে মেটে যেহেতু রেডি করে নিয়েছি, ওই জন্য ভাবছি যে করে নেব। আর দেখবে সমস্ত কাটাটাগুলো এরকমভাবে, এখানে দেখো সবজি কাটা আছে, আর পেঁয়াজ আর চাল ডাল এই যে রেডি, আর মশলা বাটা, আর ওটা একটু মাংসটা। তো ওই জন্য ভাবছি যে রান্নাটা কি বসাবো নাকি ভারী রকম বৃষ্টি আসবে। ভারী রকম বৃষ্টি আসলে কিন্তু রান্নাই করা যাবে না। তো ওই জন্য দেখো বকতে বকতে আমি চাপিয়েও দিয়েছি, এদিকটা উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ধরিয়ে দিয়ে এই যে মাংসটা কষে নিচ্ছি। এতেই চাল ডাল দিয়ে নেব। আমি খিচুড়িটা কিন্তু এরকমভাবেই বানাই, যখন ওটা খাসির চর্বি দিয়ে বানাই, তো ওটা খাসির চর্বি দিয়ে বানালে তোমাদের দাদাভাই একটু খেতে ভালোবাসে। তো ওই জন্য আগে সবজিগুলো ভেজে রেডি করে নিয়েছিলাম, আর ওদিকে তো মাংসটা চাপিয়ে দিয়েছি দেখছো। তো চাপিয়ে নিয়ে এরকমভাবে নাড়তে নাড়তে লাস্টে চাপিয়ে দেবো। আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে, দেখেছো? আর বাইরে কত কাদা, মানে এখানে বৃষ্টি হলে না আমাদের এখানে প্রচুর অসুবিধা হয়। এই যে যেখানটা রান্না করছি ওখানটাও দেখো কী অবস্থা, কিন্তু কী আর করা যাবে, আমাদের এরকমভাবেই করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো মা ওইদিকে কাজবাজ সারছে, কাজবাজ বলতে টুকটাক, মানে আমাদের বাড়িতে তো জানো সব রকম সবই আছে, তো ওইগুলোকেও বাগাতে হয়। ওই জন্য আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি, কী আর করা যাবে বলো। তো এরকমভাবেই শুরু হয়। তো মাংসটা কষতে কষতে আমি দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো একটু কষিয়ে নেব, নিয়ে তারপর চালটা দিয়ে নিয়ে, তো একটু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো হাঁড়িতে। হাঁড়িতে দেওয়ার পর চালগুলো একটু ফুটে গেলে তারপর আমি ডালটা দেবো। তো আমি এরকমভাবেই খিচুড়ি করি। আর তোমরা কীরকমভাবে পছন্দ করো খেতে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কেমন? তো এরকমভাবেই দেখো আমি কষিয়ে নিয়ে নাড়তে নাড়তে কষিয়ে নেব, নিয়ে তারপর চালটা দিয়ে নেব। তো বেশিক্ষণ লাগবে না, কারণ এইভাবে কষিয়ে নিলে আর কি একটু সব সিদ্ধ হয়ে যায়। তো আর ডালটা সিদ্ধ হতে যতক্ষণ ততক্ষণই হয় আর কি। তো হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি রেডি। আর দেখো ওকেও দিয়ে দিয়েছি, ও তো খিচুড়ি খাচ্ছে। তো কেমন হয়েছে খিচুড়িটা? ও তো কিছু বলবে না, কারণ ও আগে সবটাই খাবে, খেয়ে তারপর পুরোটাই খাওয়া হয়ে গেলে তারপর আমাকে বলবে খিচুড়িটা এরকম হয়েছে। তো রান্না করতে করতেই ওকে আগে দিয়ে দিয়েছিলাম, তো খাচ্ছে। আর আজকে কিছু করিনি, কারণ দেখালাম শুধু খিচুড়ি হয়েছে আর আলু ভাজা, আর কিছু করিনি। কারণ দেখলে তো তোমরা যে বৃষ্টির জন্যে তো অনেক কিছু করতে পারিনি, কারণ যেখানটা রান্না করি ওখানটাতে জল পড়েই, ওই জন্য আর কিছু করিনি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখনকার মতো টাটা।